সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণীর গণিতের চ্যাপ্টার 5 এর কোশ্চেন নম্বর হচ্ছে 11। একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো। তাহলে দেখো, প্রথমে আমরা বুঝে নিই বর্গ কি। দেখো, বর্গ হচ্ছে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাকে বর্গ বলা হয়। মনে করি এখানে এ বি সি ডি একটি চতুর্ভুজ, এর প্রত্যেকটি বাহু অর্থাৎ এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল ডিএ, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে কোণ অর্থাৎ এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, কোণগুলো পরস্পর সমান। আবার কর্ণ, এখানে এসি কর্ণ এবং বিডি কর্ণ, এই কর্ণ দুটিও পরস্পর সমান। সুতরাং বর্গ হচ্ছে যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, কোণ এবং কর্ণ পরস্পর সমান, সেটাকে বর্গ বলা হয়। একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে বর্গটি অঙ্কন করো। তাহলে লিখি, মনে করি এ ইকুয়াল 5 সেন্টিমিটার। এখানে এ ইকুয়াল 5 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এ বাহু এই হইতে এই পর্যন্ত মনে করি 5 সেন্টিমিটার। এখন অঙ্কনের বিবরণ দেখো, লিখি অঙ্কনের বিবরণ নম্বর 1। দেখো কিভাবে অঙ্কন করতে হবে। যে কোনো রশ্মি বা রশ্মি নেই, বি এফ, যে কোনো রশ্মি নিলাম বা রশ্মি নিলাম, যে কোনো রশ্মি বি এফ থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই। এ এর সমান করে বিসি অংশ কেটেছি। এখন বিসি রশ্মিতে বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি। আমরা লম্ব অঙ্কন করব কিভাবে? এভাবে করে, অর্থাৎ এভাবে করে মনে করি এন ব্যাসার্ধের নিয়ে একটি লম্ব অঙ্কন করব। এম ব্যাসার্ধ নিয়েছি। আবার এই যে এই বি সি রশ্মির এই মনে করি এখানে এম বিন্দু ছেদ করে, এন বিন্দুতে ছেদ করেছে। এনকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধ নিয়ে আবার দুইটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ প্রথমে এম অতঃপর পি, এই দুইটি বৃত্তচাপ এঁকেছি পরস্পরে, এম এবং পি, এই দুইটা বৃত্তচাপ আঁকলাম। এখন এম এবং পিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আবার দুইটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ এনকে কেন্দ্র করে এখানে এঁকেছি, আবার পিকে কেন্দ্র করে এখানে এঁকেছি। মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পরে এখানে এই কিউ বিন্দুতে ছেদ করেছে। মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পর কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন ও এখানে কিউ বি যোগ করে বর্ধিত করি, এভাবে করে বর্ধিত করলাম। এই যে বর্ণনা বলেছি এগুলো আমাদের লেখার প্রয়োজন নেই। এখানে এরকম বলবো যে বিসি রশ্মি এর বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করি। কিভাবে লম্ব অঙ্কন করেছি? এভাবে করে, এভাবে করে যে লম্বটা অঙ্কন করেছি, অর্থাৎ প্রথমে এভাবে কেটেছি, তারপরে এখানে বসিয়ে এই কেটেছি, এখানে বসিয়ে এই কেটেছি, এখানে বসিয়ে এদিকে, এখানে বসিয়ে এদিকে কাটার পরে আমরা যে বিন্দুতে ছেদ হয়েছে ওই বিন্দু বরাবরে এরকম একটা লম্ব অর্থাৎ বিজি লম্ব অঙ্কন করি। এই এখন বিজি হতে এ এর সমান করে বি এ অংশ কাটি। এখানে এই এ এর সমান করে বি এ অংশ কেটেছি, এখানে এ সমান করে, এখানেও এ সমান করে বি এ অংশ কেটেছি। এখন এ কে কেন্দ্র করে এবং এই সিকে, এও সিকে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একই দিকে, অর্থাৎ এ বি সি এর অভ্যন্তরে, এখানে অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, অর্থাৎ একে কেন্দ্র করে এ সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ এঁকেছি, সিকে কেন্দ্র করে একইভাবে আরেকটি বৃত্তচাপ এঁকেছি। মনে করি বৃত্তচাপ দুইটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি এই উদ্দিষ্ট বর্গ হবে। অর্থাৎ আমরা কি করছি? যে কোনো রশ্মি লিখি, প্রথমে যে কোনো রশ্মি বি এফ হতে বিসি ইকুয়াল এ ইকুয়াল 5 সেন্টিমিটার অংশ কেটে নিই। নম্বর 2, বিসি রশ্মির বি বিন্দুতে বিজি লম্ব আঁকি। নম্বর 3, বিজি হতে বি এ সমান 5 সেন্টিমিটার অংশ কেটে নিই। এখন এ ও সিকে কেন্দ্র করে, এ বি সি কোণের অভ্যন্তরে, এ বি সি এর কোণের অভ্যন্তরে এ ইকুয়াল
5 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুইটি পরস্পরে ডি বিন্দুতে ছেদ করেছে। বৃত্তচাপ দুইটি পরস্পরে ডি বিন্দুতে ছেদ করেছে। এখন এ ও ডি, এখন লিখি, এখন এ কমা ডি ও সি কমা ডি যোগ করি, তাহলে এ বি সি ডি এই উদ্দিষ্ট রম্ব বর্গ। নম্বর 6, তাহলে এ বি সি ডি এই উদ্দিষ্ট বর্গ। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। অর্থাৎ এই যে অঙ্কন করেছি বর্গটি, অর্থাৎ এখানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য, এখানে এ বি ইকুয়াল বিসি ইকুয়াল সিডি ইকুয়াল এডি, অর্থাৎ প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আছে সমান। এবং এখানে প্রত্যেকটি কোণ, অর্থাৎ এই এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণও পরস্পর সমান। এবং কর্ণ, এখানে এই বিডি এবং এসি কর্ণ দুইটিও পরস্পর সমান। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। দেওয়া আছে সেটা লিখে তারপর মনে করি এ ইকুয়াল 5 সেন্টিমিটার। এখন 5 সেন্টিমিটার বিশিষ্ট বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার বিশিষ্ট বর্গটি অঙ্কন করতে হবে। এখানে আমরা লিখতে পারি যে বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, বর্গের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, অর্থাৎ এ ইকুয়াল 5 সেন্টিমিটার নিয়ে একটি বর্গ অঙ্কন করতে হবে। এরপর আছে অঙ্কনের বিবরণ। এভাবে লেখার পরে তারপর অঙ্কনের বিবরণ আমরা লিখব, এভাবে লিখে দেবো। আশা করি বুঝতে পেরেছো কিভাবে লিখতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।